আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে শেয়ার করব, এই গরমে কোনো কিছু দিয়ে যখন ভাত খেতে ইচ্ছে করে না, তখন এরকম একটি শুটকি বোনা হলে এক প্লেট ভাত চোখ বুজে খেয়ে নেওয়া যাবে। আমার চ্যানেলে অনেক রকমেরই শুটকির রেসিপি আছে, তবে প্রত্যেকটা শুটকির রেসিপি ভিন্নতাভাবে তৈরি করে শেয়ার করেছি। তো এখানে 2 কাপ পেঁয়াজ কুচি, 4টি টমেটো কুচি, রসুন থেতো করে নিয়েছি 4-5টি, এবং আস্ত রসুনও নিয়েছি, আর 10-12টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এরপর এখানে 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদ নিয়েছি। আর এখানে 10-12টি পোয়া শুটকি ছোটো ছোটো টুকরো করে গরম পানি দিয়ে 3-4 বার করে ধুয়ে ফুটন্ত গরম পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এতে করে শুটকিগুলো কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। আর শুটকিগুলো অবশ্যই গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তা না হলে শুটকির মধ্যে একটা ব্যাকটেরিয়া থাকে, সেটা কিন্তু থেকেই যাবে। এরপরে এখানে 1.5 কাপ তেল নিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে এসেছে, এরপরে ওখানে যে রসুনগুলো থেতো করে রেখেছি সবগুলো রসুন দিয়ে 1 মিনিটের মতো ভেজে দিয়ে দিয়েছি পোয়া শুটকিগুলো। তো শুটকিগুলো 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, এর চাইতে বেশি ভাজা যাবে না, তাহলে শুটকিগুলো শক্ত হয়ে যাবে। এরপর এখানে ওই যে কুচো করে নেওয়া 2 কাপ পেঁয়াজ ছিল, সেগুলো সবটুকু দিয়ে দিয়েছি। শুটকিতে রসুন, পেঁয়াজ, তেল সব কিছু কিন্তু একদম গরুর মাংসের মতো বেশি করে দিতে হয়, তাহলে কিন্তু শুটকিটা খেতে বেশি মজা হয়। আর পেঁয়াজটা বেশি করে দিলে শুটকিটা একটু মিষ্টি মিষ্টি ভাব হয়, তখন কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এরপর পেঁয়াজের সঙ্গে আমি 5-7 মিনিট শুটকিটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছে, ওই পর্যায়ে আমি ওই যে হলুদ, মরিচ, লবণ সবগুলো মশলা দিয়ে দিয়েছি। এখানে আমি কিন্তু আর কোনো রকমের বাড়তি মশলা ব্যবহার করব না। আপনারা চাইলে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর আদা রসুন বাটা দিতে পারেন, তো আমি সেগুলো আর ব্যবহার করছি না। আমার কাছে শুটকির স্ট্রং ফ্লেভারটা ভালো লাগে। তো এরপরে আমি ওই যে কাঁচামরিচগুলো সবগুলো দিয়ে দিয়েছি। শুটকিতে সাধারণত ঝালটা বেশি দিলে ভালো লাগে, তো ঝালের পরিমাণটা আপনারা বুঝিয়ে দেবেন কে কতটা ঝাল খেতে পছন্দ করেন। এরপরে এই যে টমেটো কুচিগুলো দিয়েছি, টমেটো কুচিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিটের মতো শুটকিগুলো একদম মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন টমেটোগুলো কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। তো আরও কিছুক্ষণ আমি এটা হালকা আঁচেই একদম ভাজা ভাজা করে নিব, এতে করে টমেটোগুলো গলে যাবে আর শুটকিগুলোও গলে যাবে, এতে করে শুটকিটা খেতে বেশি মজার হবে। তো এরপরে ওই যে আস্ত রসুনগুলো ছিল না, সেগুলো সবটুকু দিয়ে দিয়েছি, দিয়ে আবারও নেড়ে চেড়ে 5-7 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তো শুটকিগুলো আমি কিন্তু মিডিয়াম আঁচেই বারবার হালকা হাতে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। এই মুহূর্তে আমার বাসার মধ্যে শুটকির ফ্লেভারে যেন মৌ মৌ করছে। এই তো দেখতে পাচ্ছেন, আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি ওই যে আগে থেকে যে শুটকিটা গরম পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখেছি, সেই পানিটুকু দিয়ে দিয়েছি। এখানে পানির পরিমাণটা 1/2 কাপ ছিল, এর চাইতে বেশি পানি এখানে লাগবে না, যেহেতু শুটকিটা গলে গিয়েছে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করেছি 20-30 মিনিটের মতো। শুটকি যত সময় নিয়ে রান্না করবেন, সেই শুটকিটা খেতে তত বেশি মজার হবে। এই তো দেখতে পাচ্ছেন শুটকি থেকে তেলটা ছেড়ে দিয়েছে, আর শুটকিগুলো কিন্তু একদম আলাদা হয়ে গিয়েছে। যখন বুঝবেন প্যান থেকে শুটকিগুলো ছেড়ে আসছে, তখনই বুঝতে হবে শুটকিগুলো কিন্তু একদম ভালো মতো কুক হয়েছে। এই শুটকিগুলো 4-5 দিন নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন। আর যদি আরও ভাজা ভাজা করতে চান, তাও করা যাবে। তো আমার কাছে একটু এরকম সফটই ভালো লাগে, তাই আমি এইভাবেই নামিয়ে নিয়েছি। তো আশা করি আমার আজকের ইউনিক এই পোয়া শুটকি রেসিপিটি ভালো লেগেছে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।